মাঝে মধ্যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই রুটি বানানোর এক বাটি আটা দিয়ে আর তার সঙ্গে চিনি থাকলেই তৈরি করে ফেলতে পারবেন এই লম্বু খাস্তা গজা। এগুলো খেতে দারুণ লাগে আর এগুলো বানানোর পরে অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা। আটা না থাকলে এখানে আপনারা ময়দাটাও নিতে পারেন। আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একদম 1 চিমটি বেকিং সোডা এখানে ব্যবহার করতে হবে। বেকিং সোডা বেকিং পাউডার দুটোই দেওয়া যায় এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে। এবার এই শুকনো জিনিসগুলোকে প্রথমে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন একটুখানি ময়াম করে নিতে হবে। যদি ঘিটা না দিতে চান তাহলে অবশ্যই এখানে সাদা তেলও দিতে পারবেন, তবে ঘিটা দিলে মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। মিষ্টির মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার থাকবে। বেশ কিছুক্ষণ ময়াম করে নেওয়ার পরে দেখবেন এরকমভাবে মুঠো করলে একটা দলা তৈরি হবে, তখনই বুঝবেন ময়ামটা পারফেক্ট হয়েছে। তারপরে এখানে আটাটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। আর এই জলটা একদম নর্মাল জল নিয়েছি। আর জলটা অল্প অল্প দিয়ে একটু শক্ত করে ডোটাকে মাখতে হবে। সাধারণত যেভাবে আমরা লুচি বা রুটির জন্য ডোটা তৈরি করি তার থেকে একটুখানি শক্ত রাখতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খাস্তা ভাবটা বেশি হবে। আর এখানে আটার ডোটা বেশি নরম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খাস্তা ভাবটা একদমই থাকবে না। তো এখানে আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন একদম বেশি চেপে মাখিনি, হালকা হাতেই মেখেছি। আটার গায়ে ঠিক এরকম একটু একটু ফাটল আছে, এইভাবে আমি মেখে নিয়েছি, একটু অমসৃণ করে মেখে নিয়েছি। তো এইবার এই ডোটাকে আমি তুলে নিলাম একটা বড় জায়গাতে। তারপরে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট লেচি করে কেটে নেব। তো যখন আমরা রুটি করার জন্য আটাটা মাখি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখি, ভালোভাবে আর কি ঠেসে আটাটাকে মাখি। তবে এই ক্ষেত্রে কিন্তু একদমই হালকা হাত দিয়ে দিয়ে একটু অমসৃণ করে আটার ডোটা তৈরি করতে হবে। এবার দেখুন এখানে সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পরে এবার আমি এখানে মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে দিতে হবে। এই দেখুন ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে, একটু বেশ বড় টাইপের করতে হবে। এরকম করে সমস্ত মিষ্টিগুলোকে প্রথমে আমি রেডি করে নেব। এই মিষ্টিটা বানাতে এমন কিছু উপকরণ লাগে না, তবে খুব সহজেও তৈরি করা যায়। কয়েকটা টিপস একদম সঠিকভাবে ফলো করলে মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হবে। আর এগুলো শুকনো মিষ্টি, অনেক দিন পর্যন্ত রেখে রেখেও খাওয়া যায়। সমস্ত এখানে মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে মিষ্টিগুলো এখন ভেজে নেব। সাদা তেল হালকাভাবে গরম করে নিয়েছি। তেলের গরমটা কিন্তু একদম হালকা থাকবে, মানে আঙুলটা দেওয়ার পরেও তেলের মধ্যে দেখবেন গরমটা আপনি সহ্য করতে পারছেন। সেরকম গরম তেলে মিষ্টিগুলোকে ছাড়ার পরে প্রথমে একদম নাড়াচাড়া করা যাবে না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 2 মিনিট মতো অপেক্ষা করলে দেখবেন মিষ্টিগুলো নিজে থেকে ফুলে যাবে আর ওপর পর্যন্ত ভেসে আসবে। প্রথমে দেখুন মিষ্টিগুলো একদম তেলের নিচে ছিল, এখন কিন্তু ওপর পর্যন্ত ভেসে উঠেছে আর মিষ্টিগুলো একদম হালকা হয়ে গিয়েছে। আর মিষ্টির মধ্যে ক্র্যাক তৈরি হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এইবার অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে একটু সাবধানে। প্রথম অবস্থায় একটু কাঁচা থাকবে। যতক্ষণ মিষ্টিগুলো ভাজা হবে ততক্ষণ গ্যাসের জালটা একদম লোতে থাকবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, মানে ফেটে ফেটে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো ঠিক এরকমভাবেই তৈরি হবে। তো এইভাবে কিন্তু আমি মিষ্টিগুলোকে 10-15 মিনিটের কাছাকাছি হলো ভেজে নিয়েছি। আর এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তেলটা ঝরিয়ে নামিয়ে ফেলতে হবে। আর প্রথমে মিষ্টিগুলো একদম ছোট আর সরু সরু বানিয়েছিলাম, এখন কিন্তু মিষ্টিগুলো অনেকটা ফুলেও গিয়েছে আর সাইজে একটু বড়ও হয়ে গিয়েছে। তো সমস্ত ভাজা মিষ্টিগুলো নামানোর পরে আপনাদের দেখিয়ে দেবো। এখন তো মিষ্টিগুলো খুব গরম আছে, মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন একটা দেখিয়ে দিচ্ছি, মিষ্টির গায়ে এইভাবে ক্র্যাক তৈরি হবে। তো মিষ্টিগুলো এইদিকে ঠান্ডা হতে থাকে একটু, ততক্ষণ আমি চিনির শিরাটা রেডি করে নেব। সেই বাটির মাপ করে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর এখানে 2টো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর যতটা চিনি নিয়েছি ততটা এখানে জল দিয়ে দিলাম। তো এবার চিনিগুলোকে প্রথমে একটুখানি নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। আর চিনিগুলো গলে গিয়ে যখন শিরাটা ফুটতে শুরু করবে তখন থেকে একটু শিরাটাকে ফুটিয়ে নিতে হবে, মানে শিরাটাকে একটুখানি চিটচিটে করে নিতে হবে। একদম কিন্তু বেশি ঘন করা যাবে না। প্রথমে একটুখানি ফোটালেই দেখবেন শিরাটা হাতের মধ্যে একটু চিটচিট করবে, ঠিক এই রকম। তো তখনই এখানে মিষ্টিগুলোকে দিতে হবে। এইবার আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেওয়ার পরে এইবার মিষ্টিগুলোকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের জালটা একদম হাইয়ের কাছাকাছি রেখে দিতে হবে। আর তারপরে মিষ্টিগুলোকে চাপা দিয়ে
মোটামুটি 2-3 মিনিটের কাছাকাছি এখন একটু ফুটিয়ে নিতে হবে। তো এই সময় জালটা একটুখানি হাইয়ের কাছাকাছি থাকবে। তো এবার দেখুন আমি 2-3 মিনিট মিষ্টিগুলো ভালোভাবে জাল করে নিয়েছি শিরার মধ্যে। এবার চাপাটা খুলে নিলাম। এখন কিন্তু শিরাটা একদম ঘন হয়ে এসেছে। তো যখনই দেখবেন শিরা এরকম ঘন হয়ে গিয়েছে আবারও নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের জালটাকে একদম হাইতে দিয়ে দিতে হবে। হাই ফ্লেম দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এই চিনি শিরাটা একদম শুকিয়ে যাচ্ছে আর এই মিষ্টিগুলোর ওপরে একদম সাদা সাদা একটা আস্তরণ পড়ে যাবে। আর তার সঙ্গে দেখবেন একটুখানি চিনিগুলো ক্যারামেল হয়ে এখানে একটুখানি লালচে কালারও চলে আসবে, যেটা দেখতেও মনে হবে একদম গুড়ের মিষ্টি আর খেতেও অনেক সুস্বাদু হবে। এই দেখুন একদম চিনিটা শুকিয়ে গিয়েছে। এবার কিন্তু এই মিষ্টিগুলোকে একদম গরম গরম অবস্থাতে প্লেটের মধ্যে নামিয়ে ফেলতে হবে, তারপর একটু ঠান্ডা করতে হবে। এই গরম গরম অবস্থাতে নামিয়ে ফেলতে হবে, কারণ যদি কড়াইয়ের মধ্যে বেশিক্ষণ রাখা হয় তাহলে মিষ্টিগুলো কড়াইয়ের মধ্যে একদম চেপে লেগে যাবে, তারপরে তোলায় যাবে না, ভেঙে যাবে। তো দেখুন আমি প্লেটের মধ্যে তোলার পরে আর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি মিষ্টিগুলোকে। আর এখন মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়েছে আর ভালো শক্ত হয়ে গিয়েছে আর তার সঙ্গে একদম খাস্তা হয়েছে। আপনারা এই শুকনো মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে এতটা সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর প্রতিদিনের মতো যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, ফিরে আসবেন নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।